পৌঁছেছেন, কিন্তু ধরুন তাদের যে দাবিগুলো আছে ওখান থেকে ওরা অনেকটা সরেছে। লাইভ স্ট্রিমিং হচ্ছে না। আমি ওদের লেটেস্ট ছবিটা চিঠিটা দেখেছি এবং ওরা যেটা ভালো মনে করছে করুন, কোনো অসুবিধা নেই। লাইভ স্ট্রিমিং এত ভালো। আপনারা যার সঙ্গে মিটিং করছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। টালা থানার ওসি গ্রেপ্তার হওয়ার পরে এবং আজকে যে ফরওয়ার্ড নাম দিয়েছে সিবিআই, তাতে বলেছে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে। যে পুলিশ এভিডেন্স ডেস্ট্রয় করেছে সেই পুলিশ মন্ত্রীর কাছ থেকে আর কি আশা করে? ওনারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, ওনারা যেটা ঠিক করবেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের মোরাল সাপোর্ট ওদের উপরে আছে। আমি মনে করি দে আর এডুকেটেড, দে আর ইন্টেলিজেন্ট এবং দে আর এনাফ টু টেক এনি ডিসিশন। কিন্তু আমাদের যে ডিমান্ড তার সঙ্গে জুনিয়র ডক্টরদের ডিমান্ডের কোনো মিল নেই। জুনিয়র ডক্টররা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে ভাবছেন, স্বাস্থ্য সচিবকে নিয়ে ভাবছেন, ডিএমই কে নিয়ে ভাবছেন, আর আমরা অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী, ডাক্তার বোনকে নিয়ে ভাবছি আর তথ্য লোপাট করা, পুলিশের শাস্তি চাইছি। আর এগুলোর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমাদের দুটো ডিমান্ড পরিষ্কার লেটার অফ অপোজিশন বলছে, বিনীত গোয়েলকে অ্যারেস্ট করতে হবে, রিমান্ডে নিতে হবে, আর মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আমরা সবাই ওয়েট করছি কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর জন্য। আপনার গেতারতে আমি যেহেতু প্রথম মামলা করেছিলাম হাইকোর্টে, পরিবার পরে এসে কিন্তু হয়েছে, আমি যেহেতু প্রথম রাজ্যপালকে সিবিআই চেয়েছিলাম, সেই চিঠির মূলে চিফ জাস্টিসের কাছে পিল করেছিলাম। আগামীকাল আমার পক্ষ থেকে একজন সিনিয়র লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি, মিস্টার সিদ্ধার্থ লুথরা, তাকে অ্যাপয়েন্ট করেছি। আমরা কাল আশা করব সুপ্রিম কোর্ট ন্যায় বিচার দেবে। তথ্য প্রমাণকারী পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর, পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ভারতীয় জনতা পার্টি 18 তারিখ থেকে লাগাতার প্রোগ্রাম করবে। 25 তারিখে হাজরা মোড় মানে কালীঘাট। মুখ্যমন্ত্রী নিজের বাড়িকে অফিস বানিয়েছে, তাই এবারে সবাই হাজরা থেকেই যাবে।